Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো তোমরা সকলেই জানো যে কালকে WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে NEET UG 2024 এর একটি নতুন নোটিশ পাবলিশ হয়েছিল এবং যেখানে কিনা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের শিডিউল এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা নিয়ে নোটিশটা দিয়েছে। তার ফার্স্ট পোর্শন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে কাউন্সেলিং এর শিডিউল দেওয়া আছে এবং কিছু মেন পয়েন্ট দেওয়া আছে যে রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে সেটা, বাট ডিটেলস যেটা রুল সেটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করছি, কারণ আগের ভিডিওতে যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যেত সেই জন্য। আর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা কিনা এই বছরে কাউন্সেলিংয়ের মানে NEET 2024 কাউন্সেলিংয়ের সর্বশেষ রাউন্ড, তো এই রাউন্ডটা কিন্তু অনেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট এবং এই রাউন্ডটা আরও একটি বিষয় ইম্পর্টেন্ট, কারণ এই রাউন্ডে সিট পেয়ে যদি তুমি সিটটা না নাও তাহলে কিন্তু NEET 2025 এর এক্সাম তুমি দিতে পারবে না, NEET কিন্তু এক বছর দিতে পারবে না। তো সেই কারণে এই রাউন্ডে পার্টিসিপেট করার আগে কিন্তু তোমাকে রুলস অ্যান্ড রেগুলেশনটা খুব ভালোভাবে জেনে নিতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেটাই শেয়ার করব যেটা এখানে নোটিসে বলা হয়েছে, এই কাউন্সেলিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশন কী আছে সেই সমস্ত বিষয় নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি কিনা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে ইভেন তোমরা এমনিও জানতে পারো, কারণ পরের বছরও স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তো এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই সমস্তটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, স্কিপ করো না, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো এই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি এমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। যেই নোটিশটা কালকে যেটা WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটের একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের সাথেই কিন্তু অ্যাটাচ করে দিয়েছে। তার কারণ কি? কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে, অল ইন্ডিয়া কোটার কিন্তু নয়। এবার ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যারা পার্টিসিপেট করবে তাদেরও কিছু কিন্তু রুলস ফলো করতে হবে যেটা কিনা এমসিসি বলেছে, তবেই কিন্তু সে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের যেটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে সেটাতে পার্টিসিপেট করবে। এবং সেই কারণেই কিন্তু ওদের যে নোটিশটা দিয়েছে তার সঙ্গে এটাও অ্যাটাচ করে দিয়েছে যে তুমি রুলস অ্যান্ড রেগুলেশনটা ভালোভাবে আগে জানো। তো এখানে কি বলা হয়েছে দেখো, এমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে এটা 19 নভেম্বর পাবলিশ করা হয়েছিল, বাট কালকের যে নোটিশ দিয়েছে WBMCC সেখানেও এটা অ্যাটাচ ছিল। এখানে কি বলা হয়েছে পুরো নোটিশটাই দেখো। UG কাউন্সেলিং 2024 ক্যান্ডিডেটস আর ইনফর্ম অ্যাজ আন্ডার, কি বলা হয়েছে, অল দ্য NEET UG এলিজিবল ক্যান্ডিডেটস হু আর রেজিস্টার্ড উইথ MCC উইথ পেমেন্ট অফ ফিজ আর hereby informed that some seats are still lying vacant due to non-joining or non-reporting after the completion of stray vacancy round of UG Counselling 2024. The details of the vacant seats are available on MCC website. তো এখানে বলা হয়েছে যে যেটা এক্সটেন্ডেড স্টে ভ্যাকান্সি রাউন্ডও হয়েছে, তো সেই স্টে ভ্যাকান্সি রাউন্ডের শেষে যেও কিন্তু কিছু সিট ভ্যাকান্ট আছে, কিছু স্টুডেন্ট রিপোর্ট করেনি সেই কারণে, জয়েন করেনি সেই কারণে, তো সেই জন্য সেই সিটগুলো যাতে কিনা ওয়েস্ট না হয় সেজন্য আরও একটা রাউন্ড করা হচ্ছে যেটা কিনা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। এবং সেটা মানে কোন কলেজে কতগুলো সিট আছে সমস্তটাই কিন্তু যেটা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু অল ইন্ডিয়া কোটার জন্য, এটা কিন্তু স্টেট কোটার নয়, বাট স্টেটের যেটা সিট ভ্যাকান্ট থাকবে কিনা সেটা তোমরা যখন সিট ম্যাট্রিক্স দেবে তখনই তোমরা জেনে যাবে। এরপর বলা হয়েছে, ইন ভিউ অফ অ্যাভাভ দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট আ স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড ফর দ্য ভ্যাকান্ট সিটস ইন অ্যান অনলাইন মোড সো দ্যাট দ্য প্রিসিয়াস মেডিকেল সিটস ডু নট গো ওয়েস্ট। যেটা বললাম সিটগুলো যাতে ওয়েস্ট না হয়, প্রত্যেকটা সিটের কত ভ্যালু বলো, তো সেগুলো যাতে ওয়েস্ট না হয় সেজন্য আবার স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা করা হচ্ছে। তো এখানে রুলস যেটা বলা হয়েছে, দ্য rule position for special stay vacancy round is as under. No fresh registration will take place in special stay vacancy round. তো এই লাইনটাতেই কিন্তু একটা কনফিউশন তোমাদের হতে পারে, কারণ এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে নো ফ্রেশ রেজিস্ট্রেশন উইল টেক প্লেস ইন স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। অল pre-registered candidate who have completed registration and payment of fees earlier are not holding any seats are eligible to participate. However, candidates will have to do fresh choice filling for special stay vacancy round. Any choice submitted earlier will be treated as null and void.
তো এটা কিন্তু এমসিসি এর যেটা গাইডলাইন ছিল সেখানে বলা হয়েছিল যে স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডের জন্য কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না। যারা কিনা আগের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করে আছে, রেজিস্ট্রেশন করেছে এবং ফি পেমেন্টও করেছে কিন্তু কোনো সিট পায়নি, মানে যেটা এক্সটেন্ডেড ভ্যাকান্সি রাউন্ড হয়েছে সে পর্যন্ত কোনো সিট পায়নি, সেই স্টুডেন্টরাই কিন্তু এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এবং সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। আগে যে চয়েস ফিলিং করেছে সেটা কিন্তু এরা কনসিডার করবে না, নতুন করে শুধু ফ্রেশ চয়েস ফিলিংটাই করতে হবে, ফি পেমেন্ট এবং ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না। কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলের যেটা নোটিশটা দিয়েছে কালকে রাতে, সেখানে কিন্তু বলা হয়েছে যে ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে এবং নতুন করে আবার ফি পেমেন্ট এবং রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিংও করতে হবে। ওই নোটিশটাতে কিন্তু যেটা বলা হয়েছে যে এক্সটেন্ডেড ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত যারা কিনা কোনো সিট পায়নি, নট অ্যালোটেড ক্যান্ডিডেট আছে, তারা স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে এলিজিবল হবে এবং তাকে বলাই হয়েছে যে উইথ ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ওয়ান্স এগেন, এই লাইনটাই লেখা। তো তার মানে বুঝতেই পারছো এখানে একটা কনফিউশন হতে পারে, কিন্তু এটা এমসিসির ওয়েবসাইটে বলা হয়েছিল আর ওই নোটিশটাই কিন্তু অন্য কিছু বলা হচ্ছে। তো কোনটা সত্যি, তোমরা যারা স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে চাও তোমরা একবার WBMCC থেকে কল করে সেখান থেকে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারো, বিকজ দুটো নোটিসে কিন্তু দুরকম বলা হচ্ছে। এটা যেহেতু এমসিসিটাই ফলো করে ওয়েস্ট বেঙ্গল, মানে প্রত্যেকটা স্টেট, কিন্তু আমাদের যেটা স্টেটের কাউন্সিলিংয়ের নোটিস দিয়েছে সেখানে কিন্তু পুরোটাই অপোজিট লেখা। তো কেন এটা, তোমরা যারা পার্টিসিপেট করবে তারা অবশ্যই WBMCCকে কল করো এবং সেখান থেকে কনফার্ম হয়ে যাও, তারপর কিন্তু তোমরা যখন এখনও টাইম আছে রেজিস্ট্রেশনে তো তোমরা শিওর হয়ে যেতে পারবে। এরপর এখানে যেটা বলা হয়েছে, অল AIQ রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে এ রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটস অফ 15,000 ফর পার্টিসিপেশন ইন স্পেশাল ভ্যাকান্সি রাউন্ড ফর এক্সারসাইজিং চয়েস ফর গভর্নমেন্ট সিটস। তো এখানে কিন্তু এটা এমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে এবং এটা কিন্তু AIQ, মানে যারা AIQ এর কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে তাদের জন্য বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টকে যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং পার্টিসিপেট করছো স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে, তাদের গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য প্রত্যেককেই কিন্তু কোনো ক্যাটাগরির বেসিসে নয়, প্রত্যেককেই 50,000 ডিপোজিট করতে হবে। যদি তুমি সিট পাও তাহলে ওই 50,000 বাদ দিয়ে বাকি টাকাটা দিয়ে তুমি অ্যাডমিশন নেবে বা ওটা তোমার নামেই জাস্ট কাউন্টেবল থাকবে। কিন্তু যদি তুমি সিট না পাও এই টাকাটা কিন্তু তোমাকে রিটার্ন করে দেওয়া হবে। কিন্তু এই কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করার জন্য যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু তোমরা স্পেশাল ভ্যাকান্সি রাউন্ড করতে চাও সেক্ষেত্রে তোমাকে 50,000 টাকা আগে থেকেই ডিপোজিট করতে হবে। বাট স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে কিন্তু এরকম কিছু বলা হয়নি। তো স্টেট কাউন্সিলিংয়ের স্পেশাল ভ্যাকান্সি রাউন্ড যেটা হবে সেখানে এরকম কিছু নিয়ম নেই, তোমাদের 50,000 টাকা ডিপোজিট করতে হবে না, ওরকম কিছু বলা হয়নি। এরপর যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ফর ডিম ইউনিভার্সিটিস উইল হ্যাভ টু পে দ্য রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটস অফ 3 lakhs টু এক্সারসাইজ চয়েসেস ফর ডিম ইউনিভার্সিটি। তো এটাও অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্যই বলা হয়েছিল যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু কেউ যদি ডিম ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এই স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। আর এটা কিন্তু রিফান্ডেবল, তুমি যদি কলেজ পাও তবে তোমার ওই টাকাটা কেটে নিয়ে বাকি টাকা দেবে, আর যদি তুমি কলেজ না পাও এই টাকাটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা দেখো একদম বোল্ড করে লেখা আছে, বিকজ এই পয়েন্টটা কিন্তু সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা কিনা স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করছো সকলের জন্য, এবং এটা স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও এলিজিবল এবং এটা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও এলিজিবল। এই রুলসটা কি বলা হয়েছে, রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটস অফ ক্যান্ডিডেটস হু ডু নট জয়েন দ্য সিটস অ্যালোটেড টু দেম in special vacancy round will be forfeited and they will not be eligible to take NEET UG exam for the year 2025 for the next year 2000, that is 2025। তো বলা হচ্ছে তুমি ধরো সিটটা পেলে না, মানে তুমি একটা কলেজে তোমার নামে মানে অ্যালোটেড হলো যে কোনো কলেজ স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে, কিন্তু সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও না, যেই কলেজটা তোমার নামে অ্যালোটেড হয়েছে, তখন তুমি সিকিউরিটি ডিপোজিটটা পেয়ে যাবে ঠিকই, যেহেতু তুমি অ্যাডমিশন নিচ্ছ না তার জন্য। তো যেহেতু তোমার নামে সিট অ্যালোট হয়েছে এবং তুমি অ্যাডমিশন নিচ্ছ না স্পেশাল ভ্যাকান্সি রাউন্ডে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু NEET 2025-এ অ্যাপিয়ার করতে পারবে না, মানে নেক্সট ইয়ার একটা বছর তুমি কিন্তু NEET দিতে পারবে না। তো তুমি সিকিউরিটি ডিপোজিটটা পেয়ে যাবে, যেটা তুমি রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটটা জমা করতে হচ্ছে আগেই কাউন্সিলিংয়ের সময়। তো তুমি যদি অ্যাডমিশন না নাও সেই টাকাটা ফেরত দিয়ে দেবে, তোমাকে অ্যাডমিশনও নিতে হচ্ছে না, কোনো বন্ড অ্যামাউন্টও দিতে হচ্ছে না, কিন্তু তুমি 1 বছরের জন্য NEET দিতে পারবে না। আর এই বছরের পরে যেহেতু NEET 2025 হবে, তো NEET 2025-এ অ্যাপিয়ার করতে পারবে না।
সো যারা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যারা পার্টিসিপেট করছো তারা কিন্তু অবশ্যই সেভাবে বুঝে শুনে যেই কলেজটা হলে তুমি অ্যাডমিশন নিতে চাও তুমি কিন্তু চয়েস ফিলিংয়ে শুধুমাত্র সেই কলেজগুলোই দেবে। যেই কলেজগুলো হলে তুমি অ্যাডমিশন নিতে চাও না সেরকম কোনো কলেজ কিন্তু চয়েস ফিলিংয়ে দেবে না, বিকজ বাই চান্স যদি চলে আসে এবার তুমি দ্বিধায় পড়ে যাবে যে তুমি ওখানে অ্যাডমিশন নেবে কি নেবে না, এবং যদি সেটা তোমার জন্য অ্যাফোর্ডেবল না হয় সেক্ষেত্রে অ্যাডমিশন নেওয়াটাও পসিবল নয়। আবার অ্যাডমিশন যদি না নাও তাহলে কিন্তু তুমি নিট এক্সাম দিতে পারবে না পরের বছর। তো সেভাবে ভালোভাবে আগে থেকে ডিসাইড করে চয়েস ফিলিংটা কিন্তু খুবই ভাইটাল, খুব ভালোভাবে করবে। এবং এই রুলসটা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং দুটোর জন্যই প্রযোজ্য, যে তুমি যদি সিটটা না নাও অ্যালোটেড সিট তাহলে কিন্তু নিট 2025 অ্যাপিয়ার করতে পারবে না। এরপর যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস উইল বি অ্যালোটেড সিটস ইন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড উইল হ্যাভ টু রিপোর্ট অ্যাট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট অ্যান্ড জয়েন দ্য সিট উইথ দেয়ার অরিজিনাল ডকুমেন্টস উইদিন স্টিপুলেটেড টাইম মেনশনড ইন দ্য শিডিউল। তো যেই টাইম শিডিউল দেওয়া থাকবে অ্যাডমিশনের জন্য সেই ডেটের মধ্যে এবং সেই টাইমের মধ্যে তোমাকে যেতে হবে, সেই কলেজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং সমস্ত ডকুমেন্টস ফিজ সব নিয়ে যাবে। সমস্ত ডকুমেন্টসগুলো ওখানে আবার রিভেরিফাইড করা হবে, দেন সাকসেসফুলি রিভেরিফাইড হলে দেন তুমি অ্যাডমিশন নিতে পারবে। এরপর যেটা বলা হয়েছে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস ইন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড উইল বি শেয়ার্ড উইথ স্টেট কাউন্সিলিং অথরিটিস অ্যান্ড সাচ ক্যান্ডিডেটস উইল বি debarred from taking admission in special stay vacancy round of state counseling. সো ফার্স্টে যেহেতু অল ইন্ডিয়া কাউন্সিলিং হয়ে যায় তারপর হলো স্টেটের কাউন্সিলিং হয়। তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হয়ে যাওয়ার পর ওরা একটা লিস্ট, যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো কোনো না কোনো কলেজে অল ইন্ডিয়া থ্রু, তো তাদের লিস্ট প্রত্যেকটা স্টেটকে ওরা মানে সাবমিট করে দেবে। দেন যখন স্টেটের স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে তো সেই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু অল ইন্ডিয়া থ্রুতে যারা অলরেডি সিট পেয়ে গেছো তারা কিন্তু আর স্টেটের স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। ওরাই সেই লিস্টটা দিয়ে দেবে, অ্যালোটেড ক্যান্ডিডেটের লিস্ট, এবং তারা কিন্তু স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না স্টেটের ক্ষেত্রে। এরপর যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস পার্টিসিপেটিং ইন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড উইল হ্যাভ টু ফার্নিশ অ্যান আন্ডারটেকিং উইথ রেসপেক্ট টু অ্যালটমেন্ট অফ সিটস অ্যাট দ্য টাইম অফ চয়েস ফিলিং অন এমসিসি পোর্টাল অ্যাজ আন্ডার। সো যারা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে, যেটা কিনা বলা হয়েছে মানে যেটা আমরা করি ঠিক দিতে হয়। তো এখানে বলা হয়েছে কি, দেখো ওই আন্ডারটেকিংয়ে কি বলা হয়েছে, I agree to participate in the special stay vacancy round of NEET UG Counselling 2024. I affirm that I am not holding any seat in the previous rounds of NEET UG Counselling 2024 of All India quota or state quota. সো এখানে যেটা বলা হয়েছে যে আমি এগ্রি করছি যে আমি স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করছি 2024 নিট কাউন্সিলিংয়ে, নিট ইউজি কাউন্সিলিংয়ে, এবং আমি এটা বলছি যে কিনা আমি এর আগে যতগুলো রাউন্ড হয়েছে আমি কোনো রাউন্ডের কোনো সিটে অলরেডি অ্যালোটেড নই, আমি সিট কোনো হোল্ড করে রাখিনি। তারপর যেটা বলা হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস সিটস আর প্রিসিয়াস ইন নেচার, হেন্স ইফ আই অ্যাম অ্যালোটেড আ সিট during the special stay vacancy round, I will join the allotted seat. If due to any reason I do not join the allotted seats, my refundable security deposits will be forfeited along with debarment from NEET UG 2025, and any action including legal may be taken by the competent authority. তো এখানে যেটা বলা হচ্ছে, আমি এর আগে তাহলে ভুল বলেছিলাম ওটা, যে তুমি যদি সিটটা না নাও তাহলে তোমার রিফান্ডেবল অ্যামাউন্ট যেটা আছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, এটা বলেছিলাম। তো সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল, আই এম সরি ফর দ্যাট। বাট আসল যেটা ঠিক যেটা বলা হয়েছে এখানে আন্ডারটেকিংয়েই বলা হয়েছে যে আমি মানি যে প্রত্যেকটা সিটি খুবই প্রিসিয়াস, তো আমি যেই কলেজে অ্যালোটেড হবে আমার নামে সেই কলেজটা আমি অবশ্যই ভর্তি হব। আর যদি কিনা কোনো কারণে আমি সেই কলেজে অ্যাডমিশন না নিই তাহলে আমার যেটা রিফান্ডেবল অ্যামাউন্ট আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, মানে আমি রিফান্ডটা পাবো না, এবং সেই সঙ্গে অ্যালং উইথ ডিপার্টমেন্ট ফ্রম নিট ইউজি 2025, এবং সেই সঙ্গে নিট ইউজি 2025-এ আমি অ্যাপিয়ার করতে পারবো না। অ্যান্ড এনি অ্যাকশন ইনক্লুডিং লিগাল মে বি টেকেন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, বা যেটা কম্পিটেন্ট অথরিটি আছে তারা যা ডিসিশন নেবে সেটাই আমাকে করতে হবে। এই আন্ডারটেকিংয়ে তোমাকে সাইন করে তারপরেই কিন্তু তুমি এই কাউন্সিলিংয়ের এই রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে, কারণ এই রাউন্ডটাতেই একমাত্র যেখানে বলা হয়েছে যে তুমি যদি সিট পেয়ে সিটটা না নাও তাহলে কিন্তু তোমাকে পরের বছর তুমি এক্সাম দিতে পারবে না, এবং তোমার যে এই রাউন্ডে আলাদা করে সিকিউরিটি ডিপোজিট যেটা দিতে হচ্ছে সেই টাকাটা তোমাকে কিন্তু রিটার্ন দেওয়া হবে না।
এটা আমি একটু আগেই যেটা বললাম সেটা ভুল বলেছিলাম, যে তুমি যদি সিটটা না নাও তুমি রিফান্ডেবল অ্যামাউন্ট যেটা আছে, রিফান্ডেবল অ্যামাউন্ট সেটা তুমি রিফান্ড পেয়ে যাবে, কিন্তু মানে পরের বছর নিট দিতে পারবে না। বাট সেটা নয়, রিফান্ডেবল অ্যামাউন্ট যেটা আছে সেটাও পাবে না, সাথে নিট 2025-এ অ্যাপিয়ারও করতে পারবে না যদি তুমি সিট পেয়েও সিটটা না নাও তাহলে। এরপর দেখো কি বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। The eligibility of candidates to participate in special stay vacancy round is reiterated as under. Eligible candidate কারা কারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য এলিজিবল হবে? Candidates previously registered on MCC portal and have completed the payment of fees. যারা কিনা অলরেডি MCC পোর্টালে রেজিস্টার্ড করে নিয়েছো এবং তোমাদের পেমেন্টটা করে দিয়েছো, কাউন্সিলিংয়ের যে পেমেন্ট। Candidates who are not holding any seat in the previous rounds of NEET UG counseling 2024 of All India quota, state quota or deemed university বলা হয়েছে তারাই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারবে, এলিজিবল হবে, যারা কিনা NEET UG 24-এর প্রিভিয়াস যতগুলো রাউন্ড হয়েছে কোনো রাউন্ডেই কোনো সিট এখন হোল্ড করে নেই, সেই সমস্ত স্টুডেন্টরাই চান্স পাবে। এরপর দেখো যেটা বলা হয়েছে ইনএলিজিবল ক্যান্ডিডেটস কারা কারা এলিজিবল নয়। তো দেখো এ ক্যান্ডিডেট হু হ্যাজ নট কমপ্লিটেড দ্য রেজিস্ট্রেশন প্রসেস অর হ্যাজ নট পেড দ্য ফিস, মানে বলা হয়েছে যে সে সমস্ত স্টুডেন্ট যারা কিনা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেনি বা ফি পেমেন্ট করেনি। বাট যেটা বলা হয়েছে এটার সাথে কিন্তু যেটা স্টেটের নোটিসে বলা হয়েছে, স্টেটের যেটা কালকে নোটিস দিয়েছে সেটার সাথে কিন্তু এটা কন্ট্রাডিক্ট করছে। ওখানে কিন্তু বলা হয়েছে যারা কিনা এখন অবধি কোনো সিট পায়নি কিন্তু তারা আবার রেজিস্ট্রেশন করে এবং ফি পেমেন্ট করে তারা কিন্তু পেতে পারে, ইভেন ফ্রেশ রেজিস্ট্রেশনও করা যাবে, এটাও কিন্তু আগের নোটিসে বলা হয়েছে, যেটা স্টেটের নোটিস দেওয়া হয়েছে কালকে রাতে। এরপর যেটা বলা হয়েছে এই ক্যান্ডিডেট অলরেডি অ্যালোটেড অ্যান্ড জয়েন্ড আ সিট ইন AIQ স্টেট কাউন্সিলিং অর ডিম ইউনিভার্সিটি, মানে যে স্টুডেন্ট এর আগের রাউন্ড পর্যন্ত যে কোনো রাউন্ডে অলরেডি কোনো সিট পেয়ে গেছে এবং সেখানে জয়েন করে গেছে, সেটা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রুই হোক বা স্টেট কাউন্সিলিংয়ের থ্রুই হোক বা ডিম ইউনিভার্সিটিতেই হোক না কেন, সে কিন্তু এই রাউন্ডে জয়েন করতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না। এরপর বলা হয়েছে এ ক্যান্ডিডেট হু হ্যাড বিন অ্যালোটেড আ সিট বাই MCC ইন AIQ রাউন্ড 3 অ্যান্ড স্টে ভ্যাকান্সি রাউন্ড আর্লিয়ার বাট ডিড নট জয়েন দ্য অ্যালোটেড সিট। তো কোন কোন স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে না? যারা অলরেডি AIQ এর রাউন্ড 3 অথবা যেটা স্টে ভ্যাকান্সি রাউন্ড হয়েছে সেই রাউন্ডে সিট পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, তারাও কিন্তু এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলে দিলাম এবং কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর যেটা নিয়ে তোমাদের কনফিউশন হচ্ছে সেই কনফিউশনটা দূর করার জন্য সেই বিষয়ে সিওরিটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই WBMCC এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেখবে ওদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে তোমরা কিন্তু শিওর হয়ে নিতে পারো। বিকজ এই রাউন্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রাউন্ডে পার্টিসিপেট করে সামান্যতম ভুল করলেও কিন্তু অনেকটা বড় ভুল হয়ে যেতে পারে। তো সেই কারণে অবশ্যই তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করার আগে এই কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন সম্পর্কে একদম কোনো কনফিউশন যাতে না থাকে অবশ্যই শিওর হয়ে নিও প্রত্যেকটা বিষয় সম্পর্কে, দেন তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করো। আর এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং MBBS রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।